জানেন না বা দেখেন নাই। তো বৃষ্টির দিনটা। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাকে জানাই স্বাগতম। আপনারা দেখছেন আমার গ্রামীণ লাইফ ব্লগ। বেসিক্যালি আমরা পার্বত্য অঞ্চলে বসবাস করি, তো সেক্ষেত্রে আমার গ্রামটা আপনাদের গ্রাম থেকে একটু ভিন্ন হবে স্বাভাবিকলি। সো আপনাদেরকে আমি আমার গ্রামের ডিটেল বা আমার গ্রাম সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারবো। সো আপনারা যে দেখছেন এখন আমার ফ্রন্টে দেখছেন, সো এটা হলো আমাদের গ্রাম এবং কি আমাদের গ্রামের পরিবেশ কেমন অবশ্যই জানাবেন। বেসিক্যালি পাহাড়ের মাঝে আমাদের এই আবাদি জমিগুলো হয়ে থাকে, এগুলোতে মানুষ চাষাবাদ করে। আর চাষাবাদ করার মতন যে প্লেসটা আছে শুধুমাত্র এই জমিটাই, কারণ জমির বাইরে আর কোনো প্লেস নাই। বেসিক্যালি দুই দুই ধরনের ফসল হয়। একটা হলো দেন আপনার রাইস, ধান চাষ করা হয়। আরেকটা হলো আপনার সবজি করা হয়, প্রচুর পরিমাণ সবজি করা হয়। সেগুলোর মধ্যে আপনার কাঁকরোলটা একটু বেশি করা হয় এবং কি শিম, আপনার যে বড়বড়ি যেগুলো আছে বড়গুলা, সেগুলো করা হয়। তো আপনার বর্ষাকালে আপনার বেসিক্যালি সবগুলা ধানই করা হয়। আর গ্রীষ্মকালে করা হয় আপনার শীতকালে যেটা, ওইটাতে করা হয় আপনার হসকেদি বলে যেটাকে, হসকেদি না, এটা আপনার ভেজিটেবল প্ল্যান বা সবজি ক্ষেত করা হয় আর কি। বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়। সো আপনারা দেখতেছেন। চালনা লাগাবি, ওদিন আনলো না বাবু যে কত, ওদিন আনলো না, এতে কোয়া আনছে আসছে আনছে। অনেকক্ষণ ছিলাম জমিনের মধ্যে, প্রচুর গরম। তো সেক্ষেত্রে আবার রিটার্ন করতেছি বাসার দিকে। বৃষ্টির দিনে জিনিসটা হলো দেন একটা অন্যতম ওয়েদার। জিনিসটা হলো দেন আপনার অনেক সময় প্রচুর পরিমাণে তাপমাত্রা পড়ে, আবার অনেক সময় দেখা গেছে দেন বৃষ্টির কারণে আর হাঁটা। তো বৃষ্টির দিনটা এক ধরনের দ্বিমুখী আচরণ করে। গরমের সময় গরমে ফাড়ায় ফেলে, আপনার বৃষ্টির সময় হাঁটাও যায় না। সো ওয়েদারটা কেমন অবশ্যই জানাবেন, পরিস্থিতি কেমন মোটামুটি আমাদের পাহাড়ি অঞ্চল আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ এরকম যদি ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে চান বা কোনো কিছু জানতে চান পাহাড় সম্পর্কে, আপনি জানাতে পারেন। তাহলে আপনাকে বা আপনাদেরকে আমি বিস্তারিত ডিটেলস এমনকি আপনাদেরকে গভীর এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করবো, যেটা কিনা আপনারা আগে হয়তো বা জানেন না বা দেখেন নাই, এরকম কিছু দেখানোর চেষ্টা করবো। সো আপনারাও ভালো কিছু দেখতে পাবেন। সব থেকে আরামদায়ক আমাদের এই স্থানটা, কারণ এখানে তেঁতুল গাছ তলে 24 ঘন্টা বাতাস থাকে, মানুষ ওগুলো আসে রেস্ট করে। আজকের মতন এ পর্যন্ত, ভালো থাকবেন।